কালকের দিনে অস্ট্রেলিয়া ভার্সেস আয়ারল্যান্ড ম্যাচ বাদ দিয়ে যেটা আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা বা রাতে যেটা ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ হয়েছে, দুটো ম্যাচেই জমজমাটি ছিল। বিশেষ করে সাউথ আফ্রিকা এগেনস্ট আফগানিস্তান দুটো সুপার ওভার হয়। প্রথমে তো ম্যাচটাই সুপার ওভার, তারপরে আবার সুপার ওভার টাই হয়, আবার সুপার ওভার। কালকের ম্যাচটা অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকা জেতাটা দরকার ছিল, কিন্তু ডিজার্ভ করতো আফগানিস্তান। ম্যাচটা সেরকমভাবেই ছিল। অর্থাৎ সাউথ আফ্রিকা যে রানটা করেছিল, সেই রানটা একটা সময় যে করতে পারবে আফগানিস্তান, সেটা চেস করতে পারবে, সেটা একটা দুঃসাধ্য ছিল। কিন্তু রেহমানুল্লাহ গুরবাজ 7টা 6 আর 2টা 4 মারে তার ইনিংস, এবং 94 রানের একটা অসাধারণ ইনিংসই বলতে পারি, বা অনবদ্য ইনিংস উপহার দেয় আফগানিস্তানকে। এবং শেষের ওভাবে একদম 20তম ওভারে, যেখানে 6 বলে 13 রান দরকার ছিল আফগানিস্তানের, সেখানের কে ছিল না নূর আহমদ এবং ফাজল হক ফারুকি। তো দুজন মিলে যে রানটা করে এবং শেষের দিক থেকে রান আউটটা অতি দুঃখজনক বা অতি কষ্টকর যদি কোনো মুমেন্ট হয় আফগান ফ্যানের জন্য, তো সেটা হচ্ছে রান আউটটা শেষের ফাজল হক ফারুকি যদি সেটা শেষের 2 রান নিতে গিয়ে যদি রান আউট না হতো, আফগানিস্তান ম্যাচটা অলরেডি জিতে যেত। দ্বিতীয় সুপার ওভার যখন চালু হলো, রেহমানুল্লাহ গুরবাজ আর আজমাতুল্লাহ ওমারজাই দুজন মিলে কত রান করেছিল, সম্ভবত 18 রান করেছিল। এবং 18 রান করার পর লাস্ট 2 বলে 10 রান দরকার ছিল, কিন্তু ট্রিস্টন স্টাফস আসে 4, তারপরে 6, এবং শেষের বলে এমনভাবে 6 হয় যেটা লো ফুলটস ছিল, কিন্তু ট্রিস্টন স্টাফ 6 মেরে দেয়। সেকেন্ড সুপার ওভারে ট্রিস্টন স্টাফস এবং ডেভিড মিলার দুজন মিলে উদমা মারে। আজমাতুল্লাহ ওমারজাইকে বল দেওয়া হয়, এবং আমি যতদূর দেখেছিলাম যে 2টা 6 পরপর মারলো, 2টা 6 একটা 4, এবং ডেভিড মিলার 2টা 6 মেরেছিল, ট্রিস্টন স্টাফস একটা 6 এবং 1 রান নিয়েছিল। এবং তারপরে আমি সুপার ওভারটা দেখাই বন্ধ করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে সাউথ আফ্রিকার যে রানটা সুপার ওভারে টার্গেট দেবে, সেটা কিন্তু আফগানিস্তান চেজ করতে পারবে না। কিন্তু আমি ভুল হয়ে আফগানিস্তান সেটা চেজ করে নেয়। শেষের দিক থেকে 4 রান শর্ট পড়ে যায় আফগানিস্তান। হলে আফগানিস্তান কিন্তু কালকের ম্যাচে জিতে যেত। অপর দিক থেকে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, সেটা আবার জমজমাটি ম্যাচ হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের উইকেটে প্রথমেই তো 2 উইকেট চলে যায় ব্র্যান্ডন কিং এবং ইভান লুইস নয়, সাই হোপের। তার পরবর্তীতে সিমরন হিটমায়ার, স্যাফরন রাদারফোর্ড কালকে সম্ভবত 7টা 6 মারে তার ইনিংসে, এবং টোটাল ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে সর্বাধিক 6 কালকে স্যাফরন রাদারফোর্ডে মারে। এবং শেষের দিক থেকে এসে যখন চেস করতে নামে, 191 সম্ভবত চেস ছিল ইংল্যান্ডের জন্য, এবং ইংল্যান্ড সেটা যখন চেস করতে নামে, ইংল্যান্ডের শুরুতেই 1 উইকেট যায় জস বাটলার হোক বা জেকব ব্যাথেল হোক বা ফিল সল্ট, দুজন মিলে স্টার্টটা ভালো করেছিল। কিন্তু প্রথম ফেজ ভালো ছিল, মিডল অর্ডারটা ভালো ছিল, কিন্তু শেষ দিক থেকে এসে ইংল্যান্ড গুটি যায়, এবং ইংল্যান্ড কালকের ম্যাচটা হেরে যায়। আজকে রয়েছে তো আমাদের টিম ইন্ডিয়ার ম্যাচ, এবং 15 তারিখে রয়েছে পাকিস্তানের এগেনস্টে আমাদের ম্যাচ। তো দেখতে হ্যাঁ না ক্যা হতা হ্যায়।